হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনার অদূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত, ফলে ইসলাম, রসুল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না। ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করল, সত্য মেনে নিতে রাজি হল না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নামকাওয়াস্তে। তাওরাতের যেসব বিধান ওদের রুচিমতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলত। নিজেরা নিজেরা আইন বানাত, আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখল নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসল। আল্লাহ তখন এ সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো তো পরিষ্কারভাবে তুলে ধরা হল ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছ, তা মোটেও সত্য নয়। এ যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। আবার সে সময়টায় মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগল মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হল বিস্তর। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হল। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে, তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাজিল করা হয়েছে। দেখুন ইবনু কাসির, তাফসির ১/২৩৯, বাগাবি, তাফসির ১/১৮০, জামাকশারি, আল কাশাফ ১/৫৩৩।